বন্ধুরা, আজ আমি আবারও তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এর আগের দিন একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার হবে 181 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে চলো আমরা শুরু করি। সি অ্যান্ড সে মানে দেখো এবং বলো। ইট ইজ এ বল, ইহা হয় একটি বল। ইট ইজ এ পেন্সিল, ইহা হয় একটা পেন্সিল। ইট মানে ইহা, ঠিক আছে। ইট ইজ অ্যান আইসক্রিম, ইহা হয় একটা আইসক্রিম। ইট ইজ এ ব্যাগ, ইহা হয় একটি ব্যাগ। তাহলে ইট সম্বন্ধে আমরা জানলাম কি ইট কখন ব্যবহার করা হয়, যখন দেখো ইট ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। ইট ব্যবহার করা হয় যখন বাক্যের শুরুতে, বিগিনিং মানে শুরুতে, বাক্যের শুরুতে। ইন কেস অফ নন লিভিং থিংস মানে যেগুলোর প্রাণ নেই সেই সমস্ত ক্ষেত্রে ইটটা বাক্যের শুরুতে ব্যবহার করা হয়। ফর লিভিং থিংস এক্সেপ্ট হিউম্যান বিংস, ঠিক আছে। তাহলে দেখো এইখানে যে ইট ইজ এ বল, এগুলো দেখো নন লিভিং থিংস মানে কোনোটারই কিন্তু প্রাণ নেই। বল, পেন্সিল, আইসক্রিম, ব্যাগ এগুলো কোনোটারই কিন্তু প্রাণ নেই। তাহলে ইট ইজ এ ক্লক। তাহলে তার এর পরেরটা হবে, দেখো এখানে মোমবাতি রয়েছে, তাহলে মোমবাতিকে ইংরেজি কি? ইট ইজ এ ক্যান্ডেল, CANDL, ক্যান্ডেল। তারপরে একটা টুপি, তাহলে ইট ইজ এ হ্যাট, HAT, হ্যাট হলো। লাস্টেরটা হচ্ছে বাঁশি, তাহলে ইট ইজ এ ফ্লুট, FLUT, ফ্লুট। ফ্লুট মানে হচ্ছে বাঁশি। তাহলে হলো এই 181 নম্বর পৃষ্ঠা কিন্তু আমার হয়ে গেল। এর পরবর্তী পৃষ্ঠায় চলে যায়। এবারে অঙ্ক রয়েছে, রঙিন কার্ড নিয়ে। দেখো 10-এর কার্ডগুলো দেখো এরকম দেখতে, 1-এর কার্ডগুলো এরকম দেখতে। আজ আমি টেবিলে অনেক 1 এবং 10-এর কার্ড রেখেছি। বন্ধুদের নিয়ে কার্ডের সমান দল গড়ার চেষ্টা করব। এবার কি পেলাম দেখবো, ভাগ করে লিখবো। দেখো চামেলি তুললো 1 2 3 4 5 6 7 8 9টা তুলেছে। 1-এর কার্ড 9টা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 3টে করে ভাগ করলো। 3টি সমান দলে সাজিয়ে ফেলি। তাহলে দেখো 9টা কার্ড যদি হয়, দেখো 3টে করে সমান ভাগে সাজাতে পারলো। তাহলে 9 ভাগ 3, তাহলে উত্তর কত এলো? 3, যেটা আমাদের এখানে দেখো 3 3 9, তাহলে ভাগফল কত এলো? 3 হলো। লিনা তুললো। এবার লিনা দেখো একটা 10-এর তুলেছে আর 1-এর তুলেছে, কটা ভাগে ভাগ করব? দুটো ভাগে ভাগ করেছে। দেখো কটা ভাগে ভাগ করেছে? দুটো ভাগে ভাগ করেছে। কেন? দেখো 10টা মানে দেখো 10টা, 10 মানে হচ্ছে 10টা 1, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 1। আর এখানে যে দুটো 1 আছে সেই দুটো 1 হচ্ছে এই একটা 1, এই একটা 1 হলো। তাহলে হলো 12টা মোট। তাহলে 10টা 11টা 12টা, তাহলে 12টা 1। তাহলে 12টা 1কে দুটো ভাগে ভাগ করলে একটা ভাগে কটা করে পড়ছে? দেখো 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6, তাহলে 6টা করে পড়ছে। তাহলে সমান দুটি দলে সাজিয়ে পেলাম কি 12 ভাগ 2, তাহলে কটা করে পেলো? 6টা। তাহলে এখানে ভাগটা লিখে দিই আমি। দেখো 2 দিয়ে করলে দেখো 6 দুগুণে 12, আর ভাগশেষ কিছু থাকে না, শূন্য। তাহলে ভাগফল কত এলো? 6 হলো। তাহলে এবার 183 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো মেরি তুললো 32, তাহলে 10 10 10 আর দুটো 2। আচ্ছা 3টে 10 আগে করি। দেখো 10 1 2, তাহলে কটা হলো মোট? দেখো 32টা এখানে কিন্তু দেওয়া রয়েছে। 1 2 3 4 করে গুনলে মোট হচ্ছে 32টা। কটা দলে ভাগ করেছে? দেখো একটা, দুটো, তিনটে, 4টে দলে ভাগ করেছে। তাহলে 4টে দলে ভাগ করলে কটা করে পাবে? দেখো 4টে দলে ভাগ করলে 1 2 3 4 5 6 7 8, 8টা করে পেয়েছে। তাহলে ভাগফল 8। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করেছে 4টে দলে যেহেতু ভেঙেছে। তাহলে 4 8 32। এই 8টা কিন্তু কখনোই দশকের মাথার ওপর বসবে না, এককের ওপর বসবে। কেন বসবে? কারণ এই 32 পর্যন্ত নিয়েই কিন্তু আমি করছি, ঠিক আছে। তাহলে এটা হলো 8। তাহলে ভাগফল কত এলো? 8 হলো। পরেরটাই চলে যাই। মিহির তুল্য, তাহলে 44, তাহলে 4টে 10 আর 4টে 1, তাহলে দুটো করে 10 আর দুটো করে 1 দেওয়া হলো। হলো। তাহলে 4টি দলে সমান ভাগে ভাগ করতে বলেছে। তাহলে 4টে দলে যদি ভাগ করি তাহলে একটা করে 10, একটা করে 1, একটা করে 10, একটা করে 1, এভাবে পেলো। তাহলে 10 আর 1 11। তাহলে দেখো 4 দিয়ে ভাগ করছি। এবার দেখো 4 1 4 40, আবার দেখো এই শূন্য নামলো, ঠিক আছে। না কিভাবে করলে একটু আমি দেখে নিও। 4 10 এরমভাবে দেখিয়েছে, 4 10 40, 4 1, এটা অনেক কঠিনভাবে দেখিয়েছে, ঠিক আছে। 10 যোগ 1, তাহলে এটা কত এলো আমার? হচ্ছে 10 যোগ 1 হচ্ছে কত? হচ্ছে আমার 11। তাহলে ভাগফল কত এলো? 11। এবারে আমরা চলে এসেছি 184 নম্বর পৃষ্ঠায়। দেখো অলোক তুল্য, তাহলে এবার অলোক তুলেছে 36, 3টে 10 আর 1-এর হচ্ছে 6। তোমরা যদি টাকা পয়সার মতন করে এটা হিসাব করতে চাও তাও তোমরা কিন্তু মনে মনে ভেবে নিতে পারো যে 36 টাকা, তাহলে 3টে 10 টাকার নোট আর 6টা 1 টাকার কয়েন।
তাহলে দেখো কটা ভাগে ভাগ করেছে, 3টে ভাগে। দেখো এইটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। একটা করে 10 নিয়েছে আর দুটো করে 1 নিয়েছে, তাহলে কত হলো 10, 11 আর 1 12। তাহলে উত্তর কত আসছে দেখো 12। তাহলে ভাগফল কত? ভাগফল হচ্ছে 1 10 2 12। তাহলে এখানে কত দিয়ে ভাগ করছে? 6 দিয়ে। কি করেছে দেখো, প্রথমে সরি আমি এটা 6 দিয়ে ভুল করে ফেললাম, এটা 6 না, এটা 3 হবে। ভুল করে 6 লিখে ফেললাম, এটা 3 হবে। 3টে ভাগে ভাগ করছে, তাহলে সমান 3 ভাগে ভাগ করে পাই। তাহলে 3 3 10-এ, প্রথমে 10 লিখছে, 3 10-এ 30, এবার 6 নামলো, যোগ 2, 3 দুগুণে 6 হলো 12। পরের অঙ্কে চলে যাই। রেজিনা তুললো 32, তাহলে দুটো 10, 3টে 10 না নিয়ে কী করেছে, দুটো 10 নিয়েছে আর 12টা একের কার্ড নিয়েছে। দেখো তাহলে একটা 10 আর 6টা করে একের কার্ড নিয়েছে, তাহলে একটা 10 আর 6টা একের কার্ড মানে 10 আর 6 হচ্ছে 16। তাহলে উত্তর কত হলো, ভাগফল কত হলো দেখো 16 হয়। তাহলে কি করব দেখো, এখানে তো 10 তো লিখবই, তাহলে 10 দুগুণে কত হলো 20। এবারে আমরা বিয়োগ করব, তাহলে এটা 2 এটা 1 হলো। এবারে হলো তোমার 6 দুগুণে 12 শূন্য হলো। তাহলে 10 আর 6 কত এলো 16। তাহলে দেখো এদিকেও 16, এখানেও দেখো 16ই আসছে, তাহলে হলো। তাহলে এই হয়ে গেল আমার 184 নম্বর পৃষ্ঠার অঙ্ক। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, 185 নম্বর পৃষ্ঠায়। লঙ্কা গাছ লাগাই। দেখো আজ বাগানে লঙ্কা গাছ লাগানো হবে, 36টি চারা গাছ আনা হয়েছে। আমি, জেঠিমা ও মামাতো বোন 3টি সারিতে সমান সংখ্যায় গাছ লাগাবো। 3টে সারিতে লাগাবো, তাহলে প্রত্যেকে কটা করে গাছ লাগাবো। দেখো 3 দিয়ে দেখো একইভাবে করেছে। দেখো প্রথমে 10 বার বলেছি, তাহলে 3 10-এ 30, 6 নামলো, 3 দুগুণে 6, তাহলে হয়ে গেল 12। তাহলে দেখো কি করতে হবে, তার মানে 36টা গাছকে আমরা কটা ভাগে ভাগ করেছি, দেখো 3টি সারিতে লাগিয়েছে, তাহলে 3 12 36। তাহলে কটা গাছ লাগাবো আমরা, 12টি গাছ লাগাবো। তাহলে হয়ে গেল। এবারে দেখো হাতে কলমে দেখো 36কে দেখো 10 10 10 10 করে একটা ভাগ করেছে, আবার 10 10 করে আর একটা গোল করেছে, আবার 10টা কাটিয়ে নিয়ে আর একটা গোল করেছে। তাহলে 3টে 10 হলো 30 আর 6টা একের কাট। তাহলে 3টে 10-এর মধ্যে একটা 10 আর দুটো করে 1 নিলেই দেখো হয়ে গেল 12টা করে কাট। তাহলে 36 ভাগ 3, তাহলে 12। এটা কাটিয়ে দিয়ে আবার তোমাদেরকে শেখানো হলো। যদি 39টি চারা গাছ থাকতো, তাহলে আমরা 3 জনে সমান সংখ্যায় ভাগ করে গাছ লাগাই, প্রত্যেকে কতগুলি চারা গাছ লাগাবো হিসাব করে এবং নিজে করি। দেখো এই অঙ্কটা করার মতন জায়গা যেহেতু আমাদের দেওয়া, এই অঙ্কটা দেখো করার মতন যেহেতু আমাদেরকে কোনো রকম জায়গা দেওয়া হয়নি, 39টা গাছ লাগলে, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এর উত্তর হবে 13। এখন কিভাবে 13 আসবে সেটা তোমরা এখানে এইভাবে কিন্তু করে কিন্তু দেখে নিতে পারো। যেমন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে ছোট জায়গা করে আমি দেখিয়ে দিই, শুধু ভাগটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো 39, তাহলে 39 যদি হয়, 3 দিয়ে কি করছে, প্রথমে 3টে ভাগে ভাগ করছে। তাহলে এখানে কি দেখাচ্ছে তোমাদের, 3 10-এ দেখাচ্ছে 30, 9, এবার যোগ 3 3-কে 9 হলো। তাহলে 10 আর 3-এ তাহলে কত আসছে, এই যে 13 আসছে। তাহলে এর উত্তর কত হবে 13 হলো। এবার 185 নম্বর পৃষ্ঠার পর এবার 186 নম্বর পৃষ্ঠায় আমি চলে যাই। দেখো আমরা আজ 5টি সারিতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বসবো। আমরা মোট 65 জন বন্ধু একসঙ্গে খেতে বসবো, ঠিক আছে। একটা সারিতে বসবো, তাহলে কতজন দেখো, তাহলে একটা সারিতে বসবো 65 জন বন্ধু বসবো। আর কটা সারিতে বসছে, 5টা সারিতে বসছে। এখানে দেখো উত্তর বেরিয়ে গেছে, 5 13 65, তাহলে 13 জন করে বসবো। তাহলে হলো এই ভাগটা একটু করে দিই আমি। দেখো 5 10-এ তাহলে কত হয় 50, তাহলে 15 এলে এবার 5 3-এ 15 হলো। তাহলে 5 10-এ 50, 5 3-এ 15 হলো। তাহলে এই হয়ে গেল এই অঙ্কটা। 2 নম্বর অঙ্ক দেখো, রমেশ গাছ থেকে 28টি ডাব পেরেছে, 2টি থলিতে সমান ভাগে ভাগ করে রাখবে, প্রতি থলিতে কতগুলি ডাব রাখবে হিসাব করি। তাহলে দেখো 28টি ডাব গাছ আর কটা থলিতে ভাগ করবে, তাহলে 2টো থলিতে ভাগ করে রাখবে। তাহলে উত্তর কত আসবে, তাহলে আমরা যাচাই করতে হবে অন্যভাবে। দেখো তাহলে অন্যভাবে যাচাই করতে গিয়ে আমাদের কি কি লিখতে হবে সেটা দেখে নাও। দেখো দশক একক কি বলেছিল, 2টি সারিতে 28টা। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, দেখো 10 10 দুগুণে 20, তাহলে 8 নামলো, ঠিক আছে। 10 দুগুণে 20, 8 নামলো। এবারে আসবে 4 দুগুণে 8, তাহলে এবার বিয়োগ করলে আসছে 0, তাহলে কত এলো, এটা এলো দেখো 14, ঠিক আছে। এখানে যদি আমরা এটা লিখে দিই, তাহলে এটা এরমভাবে লিখবো, দেখো 2 গুণ 10 তাহলে 20, আর 2 গুণ 4 8 হলো। তাহলে 8 আছে, তাহলে 14 উত্তর। তাহলে কটি ডাব হলো, 14টি। ঠিক আছে, তোমরা একটুখানি দেখে নাও ভালো করে, একটুখানি ভিডিওতে হয়তো কেটে গেছিলো এই অংশটা, একটুখানি ভালো করে দেখে নাও অঙ্কটা কীভাবে করলাম। হলো 64টি লজেসের প্যাকেট 2টি সমান ভাগে ভাগ করে রাখে, 2টি প্যাকেটে সমান ভাগে, প্রতি প্যাকেটে কতগুলি লজেস রাখবো তোমরা এবারে দেখো। প্রতি প্যাকেটে তাহলে রাখবো, তাহলে 64 ভাগ 2, এর উত্তর আসবে 32। দেখো এটা কিভাবে করবো ভালো করে একটু লক্ষ্য করে নাও, এই অঙ্কটা একটু অন্যরকম আছে। দেখো আমি এটা কিন্তু সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দর করে দেখো
64 তো 2 দিয়ে করি, এটা কতবার যেতে পারে দেখো, এটাকে আমরা কিন্তু 30 বার করতে পারি। 30 দুগুণে কত হয় 60 হলো। এরপরে নামলো 4, এবার যোগ দেখো 2, তাহলে 2 দুগুণে 4 হলো। তাহলে এখানে উত্তর হলো দেখো 30 যোগ 2 32, কারণ এটা 10-এর নামটাই দেখো 30 3বার কিন্তু করতে পারি, 3 10 30 পর্যন্ত গেলেও কিন্তু 60 হচ্ছে, তাই আমি কিন্তু এত পর্যন্ত কিন্তু করতেই পারি। তাহলে 30 যোগ 2, তাহলে উত্তর কত হলো 32। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এই 186 নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।